হ্যালো ভিউয়ার্স, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা জানি 2025 এবং 26 করবর্ষ থেকে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাদেরকে অনলাইনের মাধ্যমে তাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হবে। অনলাইন রিটার্ন সাবমিট করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যা ফিল করেন, তাহলে আপনি কিভাবে সেই সমস্যার সমাধান করবেন, আজকে এই বিস্তারিত এই ছোট্ট বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন যাই আজকে ভিডিওর মূল আলোচনাতে। প্রিয় বন্ধুরা, অনলাইনে রিটার্ন দিতে গিয়ে আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, আপনি মনে রাখবেন, যখনই দেখছেন যে আপনার অনলাইনে করতে গিয়ে আপনি কোনো একটা সমস্যা করেছেন বা ভুল তথ্য দিয়েছেন, এরকম ফিল করেছেন, তখনই কিন্তু আপনি যে চূড়ান্ত সাবমিট বাটন, সেই বাটনে ক্লিক করবেন না। আপনি এটাকে শুধুমাত্র সেভ দিয়ে রাখবেন। সেভ দিয়ে রাখার মানে হলো পরবর্তীতে আপনি যে কোনো সময় আপনি এই সঠিক তথ্য দিয়ে এটা চূড়ান্ত সাবমিট করতে পারবেন। ওকে, তাই যখনই কোনো ভুল ফাইন্ড আউট হবে, আপনার প্রথম কাজ হলো আপনি শেষ পর্যন্ত গিয়ে আপনার সেভড অপশনের পরে যে সাবমিট বাটন আসে, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন না, আপনি এখানেই স্টপ হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, আপনি যখন ফিল করছেন যে আপনি অনলাইনে রিটার্ন দিতে গিয়ে কোনো একটা সমস্যায় ফিল করেছেন, তখন আপনার হেল্প পাওয়ার জন্য প্রথম একটা অপশন হচ্ছে আপনি আয়কর কর্তৃপক্ষের কাছে হেল্প ডেস্কে সরাসরি ফোন করতে পারেন। আয়কর কর্তৃপক্ষকে আপনি যদি ফোন করেন, তাহলে তারা কিন্তু আপনাকে ওভার ফোনে আপনার সমস্যাটা সমাধান করবে। তো চলুন যাই আমরা জেনে নিই আয়কর কর্তৃপক্ষের হেল্প ডেস্কের ফোন নাম্বারটা কোনটা। আয়কর কর্তৃপক্ষের অনলাইনে রিটার্ন রিলেটেড কোনো সমস্যার সমাধানের তাদের হেল্প ডেস্কের ফোন নাম্বারটি হলো 09643717171। আমি নাম্বারটা আবারও বলছি, যখনই আপনি অনলাইনে রিটার্ন দিতে গিয়ে কোনো প্রবলেমে পড়বেন, তখন এই নাম্বারে আপনি ফোন দিবেন। নাম্বারটা হচ্ছে 09643717171। এই নাম্বারে আপনি ফোন দিয়ে তাদের কাছে হেল্প চাবেন। যে কোনো সহায়তাকারী আপনাকে আপনার অনলাইনে রিটার্নের বিষয়ে আপনাকে হেল্প করবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, ফোনটা অবশ্যই যে কোনো অফিসিয়াল ডেতে দিতে হবে। কোনো বন্ধের দিন আপনি কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে কোনো হেল্প পাবেন না, এবং ফোনটা অবশ্যই সকাল 9টার থেকে বিকেল 5টার মধ্যে দিতে হবে। অনলাইনে রিটার্ন দিতে গিয়ে যে কোনো সময় যদি আপনি যে কোনো প্রবলেমে পড়েন, দ্বিতীয় অপশন থেকে আপনি হেল্প নিতে পারেন। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনি ই-ট্যাক্স সার্ভিস সেন্টার। ই-ট্যাক্স সার্ভিস সেন্টারের একটা ইমেল রয়েছে। এই ইমেলে আপনি ইমেল করে আপনি কিন্তু আপনার সমস্যাটা যদি তাদেরকে জানান, তাহলে তারা খুব ত্বরিত গতিতে আপনার এই অনলাইনের রিটার্ন দিতে গিয়ে যে প্রবলেমটা ফেস করেছেন এবং যে বিষয়ে আপনি তাদেরকে মেল দিয়েছেন, তারা আপনাকে সলভ করবে। তাহলে দ্বিতীয় অপশনটা হচ্ছে ই-ট্যাক্স সার্ভিস সেন্টারের হেল্প ডেস্কের যে মেল রয়েছে, ওই ইমেলে আপনার প্রবলেমটা ইমেল করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর সেবা মাসে যে তারা সেবা দেয়, সেখানে গিয়েও আপনি কিন্তু ই-ট্যাক্স রিটার্ন সম্পর্কে আপনার প্রয়োজনীয় যে কনসেপ্ট জানা দরকার, আপনার যে সমস্যা, সেই সমস্যাগুলো ডিল করতে পারেন, বা আপনিও কিন্তু সেখান থেকে ই-ট্যাক্স রিটার্ন সম্পর্কে আপনি পরিষ্কার একটা ধারণা নিয়ে আসতে পারেন। 2025 এবং 26 সালের কর বর্ষ থেকে স্বাভাবিক ব্যক্তি করদাতাদেরকে যেহেতু বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দিতে হবে, এবং এক্ষেত্রে অনেক স্বাভাবিক ব্যক্তি করদাতাই কিন্তু এই রিটার্ন দিতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়বে। আশা করি আমি যে 3টা সোর্স বললাম, এই 3টা সোর্স থেকে আপনি আপনার সমস্যাটার সমাধান পাবেন, এবং আপনি নির্ভুল এবং সঠিকভাবে অনলাইনে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।